আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকবেন। আজকে আসছি আমরা এক আধ্যাত্মিক কবিরাজের মাধ্যমে, যিনি কিনা যার বাসাতে আসছি। প্রথমেই বলে দিতেছি, ঠিকানাটা হলো তাহিরপুরে আসছি এক কবিরাজ, যিনি কিনা আধ্যাত্মিক কবিরাজ। আজকে সরাসরি তার সঙ্গে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। জি, আপনি কিসের জন্য আসছিলেন এখানে? আমি আসছিলাম কবিরাজ সাহেবের কাছে। ও, কি কাজের জন্য? আসছিলাম একটা কাজের জন্য, আগে আসছিলাম, কাজ হয়েছে, এই জন্য আবার আসছিলাম, কাছে উপকার পাওয়ার পরে আসছি আমি আবার। ও, উনি কি বাসাতে আছে? উনি চেম্বার ওনার, আমি কাজ শেষ বিদায় আমি চলে যাইতেছি। ও, মানে আপনার কাজটি কি হয়ে গেছে? হ্যাঁ আলহামদুলিল্লাহ, ওনার দোয়ায় আমার কাজ সাকসেসফুল হয়েছে। ও আচ্ছা, সম্মানিত দর্শক দেখতে পাচ্ছেন উনার বাসাতে আমি ঢুকতেছি এখন। উনি কাছে রুগী আসছে, কাজ করে বাইরেছে, আপনারা দেখতে থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? জি, আমি একজন সাংবাদিক। এর আগেও আপনার কাছে আসছিলাম একটা কাজের জন্য, তারপর কাজে উপকার পাওয়া আপনার একটা ভিডিও করে নিয়ে সেই ভিডিওটা আমি ফেসবুকে ছাড়ছিলাম। তো এর জন্য মনে করেন অনেক লাইক কমেন্ট আপনার বিরুদ্ধে অনেক ভালো বলছে মানুষে। এই কারণে আবারও আমি আসছি আপনার আরেকটা ভিডিও নেওয়ার জন্য। ঠিক আছে, আমি তো বাবা এখন একটা কাজ শেষ করছি, এখন আবার কাজে বসছি। আপনি হয়তো যদি আমাকে 5টা মিনিট সময় দেন তাহলে আমি একটু কথা বলবো আপনার সাথে। আপনি একটু তাকে আসেন, আমার এখানে লোক আছে, আমি ওনাদের কাজে বলবো, আপনি একটু তাকে আসেন, কারণ জি, আমার কাজ আছে। আপনি কি কাজে পড়ছেন? আলহামদুলিল্লাহ বসছি ইনশাল্লাহ। ও হ্যাঁ, আপনি কি কি কাজ করেন একটু বলবেন আমাদেরকে? আমার কাজ হলো মানে তান্ত্রিক বিষয়, যেটা মানে পারিবারিক ব্যাপার, সাংসারিক অশান্তি, বিয়ে বন্ধন, অথবা জায়গা জমি নিয়ে ঝামেলা, কিংবা বাইরে যারা আছে কপিলের সাথে ঝামেলা চলতেছে, কিংবা মনে করেন রিলেশন ব্যাপার, অনেক লটারিতে বিভিন্ন ধরনের হইতেছে, কিংবা জায়গা জমি নিয়ে ঝামেলা, আমি এই ধরনের কাজ করতেছি। করার মালিক হলো আল্লাহ বাবা, আমি উসিল লাগি। ও আচ্ছা, এই যে কাজগুলো করে থাকেন গুরুজি, আপনি এই কাজের জন্য আপনি কি কোনো কিছু দেওয়া লাগে? না, আমার কাজের মানে যে সব আয়োজন লাগে ওইগুলা দিবেন, মাল সামানা যদি লাগে আমারে দিবেন, দেওয়ার পরে আমি কাজ করব। অথবা যদি নাম ঠিকানা লাগে, ছবি লাগে দিবেন, দিলে আমি কাজ করব। কাজের পর আমার যেটা হাদিয়া, এটা আমার পরে দেবে মানুষ। কাজের পরে আপনাকে কত টাকা দিতে হবে? এটা যার যত বকশিস, মানে এটা তৌফিক অনুযায়ী, এটা আমি কোনো চাই নিতে পারি না। আচ্ছা, যে কাজগুলো করেন এইগুলো কি 100% গ্যারান্টিতে কাজ করেন? আগে আল্লাহর নাম স্মরণ করে আমি যেমন কাজ করি, কিছু কিতাব আছে, ইন্দ্রজাল, কুকা পণ্ডিত, নাগা পণ্ডিত, তারপরে ওই আপনার মিশরি কিতাব, এইসব কিতাবের মাধ্যমে, আর এই যে কিছু আয়োজন আছে, এই যে আমার মেইন শক্তি, যেটা আমি শিক্ষা করে আমি যে জিনিসটা পাইছি, এই জিনিসটার মাধ্যমে, আর এইসব কিতাবের মাধ্যমে। আর আমি কিছু এই হাতটা আমরা দেখতেছি, এটা কিসের হাত? এটা রাহু চান্দাল, এটার মাধ্যমে আমি মনে করেন অনেক কাজ করি। তারপরে আরো কিছু আমার কিতাব আছে, কিতাবের মাধ্যমে আমি কাজ করতেছি। আচ্ছা, আপনি কি জিন সাধন করেন? এটা জিনের কাজও করি, তবে জিনের কাজ মানে যেখানে যেটা লাগে আমি ওটা জিনের মারফতেই করতে হয়। যদি দেখা যায় আমার জিন ছাড়া আমার মাধ্যমে হয়, তখন এগুলো আমি করতে হয়। আর যেটা জিনের কাজ মানে বাহিরে, ওগুলো আমি জিনের মারফতে করতে হইতেছে বেশি অংশ। আচ্ছা গুরুজি, আপনার নামটা একটু বলবেন? আমার নামটা আব্দুল হক মুন্সি, মোহাম্মদ আব্দুল হক মুন্সি। জি দর্শক, ওনার নামটা হচ্ছে আব্দুল হক মুন্সি। উনি হাজার হাজার মানুষের চিকিৎসা করে থাকেন। আর এই যে বাসাটা দেখতে পারতেছেন, এটা হলো ওনার নিজস্ব বাসা। এটা আপনার নিজস্ব বাসা না? আল্লাহর দান, এটা আল্লাহর দান। জি, ওটা ওনার নিজস্ব বাসা। আর সবচেয়ে বড় কথা হলো গিয়ে, এই এলাকাতে যত গরিব অসহায় লোক আছে, উনি যতটুকু পারে সহযোগিতা করে, আর হাজার হাজার মানুষের চিকিৎসা উনি করে দেয়। আপনারা দেখতে পারতেছেন উনি একটা কাজে পড়ছে, এই সময় আমি ওনার কাছে চলে আসছি, তারপরও আমাকে না করে নাই। এই যে কাজটা দেখেন, উনি একটা কাজ করতেছে। আচ্ছা, যে কাজটা করতেছেন এটা কিসের কাজ? এটা একটা মনে করেন রিলেশনের ব্যাপার, একটা ছেলে মেয়ের ব্যাপার নিয়ে বিষয়, মানে ওইটা নিয়ে আমি কাজে করছি আর কি। ও আচ্ছা, আপনার শিক্ষাটা কোথায়? আমার শিক্ষাটা ভারতে, মানে যেখানে মানে গুণমন্ত্র শিক্ষা হয়, সেই জায়গাতে, মানে এটাকে বলে পানাম, কামরূপের যেটাকে বলে। যেমন আমাদের বাংলাদেশে সরকারি চাকরি করতে গেলে ট্রেনিং দেওয়া লাগে, এবং গুণমন্ত্র শিক্ষা করতে হলে একটা ট্রেনিং দিতে হয়। এটা ভারতে কামরূপের যাকে বলে। আচ্ছা, এই যে কিছু মানুষ প্রতারণার শিকার হইতেছে, অনেক মানুষ কবিরাজের নাম ভাঙে প্রতারণা করতেছে, এই বিষয়ে আপনি কি বলবেন? বাবারে, এটা তো মানুষ এখন প্রতারকের চক্রটাই বেশি, কারণ আমি সরাসরি লাইভে আসছি। হয়তো মনে করেন অনেকে পারলে ভিডিও কলে কথা বলবেন, কারণ আমার নাম্বারটা অনেকে নাম্বারটা করে ডুপ্লিকেট করে ওদের নাম্বার দিয়ে
মনে করেন ওরা নিজে কবিরাজ সাজতেছে, বুঝছেন। তবে আমার নাম্বার হয়তো যদি কারোর প্রয়োজন হয় স্মরণ করেন আমারে, তা আমি মুখে নাম্বার যেটা বলবো ওই নাম্বারে যদি আপনি ফোন দেন হয়তো আমার সবসময় ইনশাল্লাহ আপনি পাবেন। জি হ্যাঁ, যেটাতে আপনার সাথে ভিডিও করে কথা বলা যায় অথবা হোয়াটসঅ্যাপে কথা বলতে পারে। হ্যাঁ। যারা প্রবাসীরা ভাইরা আছে আপনার সাথে ভিডিও কলে এই মুহূর্তে কথা বলবে, সেই নাম্বারটা আপনি বলেন। হ্যাঁ, 0170 0170 90 জি 90 43 43 839। 839। হ্যাঁ, এই নাম্বার সম্মানিত দর্শক, এটা হলো ওনার নাম্বার। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো আছে, আপনারা চাইলে ওনার সাথে ভিডিও করে কথা বলেও কাজ করাতে পারবেন। আবার যদি কেউ সরাসরি আসেন তাহলে ওনার ঠিকানাটা প্রথমে আমি বলে দিছি, সুনামগঞ্জ তায়েরপুরে। এই ঠিকানা মতো আসলে ওনার নিজস্ব বাসা আছে, এই জায়গাতে এসে আপনারা সরাসরি কাজ করাতে পারবেন। আচ্ছা, দর্শকদের উদ্দেশ্যে আর কিছু বলবেন আপনারা? আর কিছু বলবো বলতে, যদি হয়তো যারা প্রতারিত হয়েছেন বিভিন্ন জায়গাতে, তবে মনে করেন যদি লাশ চিকিৎসা মনে করে হয়তো যদি পারেন আমার একটা ফোন দিবেন। ফোন দেওয়ার পরে আমার কথাবার্তা যদি দর্শকের ভালো লাগে এবার আমার সাথে আপনি কথাবার্তা বলবেন, বলার পরে যদি মন চায় আপনি আমার দিয়ে লাশ একটা কাজ আপনি করাবেন, অতটুকুই। ও আচ্ছা, বাংলাদেশে কি আপনার কোনো ছাত্র আছে? মানে আপনার কাছ থেকে কেউ শিক্ষা নেয়? আমি অনেক জায়গায় শিক্ষা দিতেছি, আমার ছাত্র যারা বিভিন্ন এলাকাতে আছে তাদের শিক্ষা দিতেছি। হয়তো মনে করেন বিভিন্ন এলাকাতে আছে, এখন বাবার এগুলো তো নাম বলা যায় না, কত জায়গায় কত লোক আছে আমার ছাত্র, আপনাদের দোয়ায়। ও আচ্ছা, ঠিক আছে দর্শক, আপনারা শুনতে পারছেন উনি ফ্রিতে কাজ করে, তবে কিছু মেডিসিন লাগে সেইগুলো শুধু দিতে হবে। আর 100% চ্যালেঞ্জের মোকাবেলা উনি কাজ করে দেয়। আপনারা দেখতে পাচ্ছেন উনি একটা কাজে পড়ছিল, এই সময় আমি ভিডিওটা করছি। আশা করি যদি ভিডিওটা ভালো লাগে সবাই লাইক অথবা শেয়ার করবেন। আর যার যে সমস্যা থাকে আশা করি গুরুজির সঙ্গে আলাপ করবেন, তাহলে বিস্তারিত উনি এটার সমাধান করে দেবে। আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।